যেগুলো সরকার পরবর্তী সময় স্বীকার করছিল যে হ্যাঁ সংখ্যালঘুদের ওপর একটি অত্যাচার হচ্ছে বা যেটা চলমান অত্যাচার হইতেছে সেটা তারা স্বীকার করছিল। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে তারা দিন দিন এই সকল জিনিসকে রাজনৈতিক বানায় ফেলছে, মিথ্যে বানায় ফেলছে বা বানায় ফেলছে এগুলো দেশের বিরুদ্ধে কোনো একটা ষড়যন্ত্র। অথচ তারাই প্রথমে স্বীকার করছিল যে হিন্দু বা যারা সংখ্যালঘু আছে তাদের ওপর অত্যাচার হইতেছে। কিন্তু তারা পরবর্তী সময়ে কেন এগুলোকে মিথ্যা বা এগুলোকে রাজনৈতিক হিসেবে চালাই দিতেছিলেন বা এখনো কেন বলতেছে যে এগুলো রাজনৈতিক বা মিথ্যা, আমরা সেগুলো জানতে চাই। আমরা সংখ্যালঘুরা বেশ কিছু বছর ধরে সেই স্বৈরাচারী সরকারের শুরু থেকে আমরা অত্যাচারিত হয়ে আসতেছি। তো যখন আমরা আমরা আগস্টের যে ইয়াটা দেখলাম, জুলাইয়ের বিপ্লবটা দেখলাম, তখন তো আমরাও অবদান রাখছিলাম। তারপর যেহেতু আমরা সরকারটা গঠন করছি, সরকারটা গঠন তো অবশ্যই বাংলাদেশের সকল মানুষ করছিল, তাহলে অবশ্যই সেখানে হিন্দুদের কথাটাও রাখতে হবে বা বৌদ্ধ খ্রিস্টানদের কথাটাও রাখতে হবে। তার মানে সেই সরকারটা আমাদেরও। তাহলে সরকার যদি সকলের কথা শুনতে পারে তাহলে কেন হিন্দুদের কথা শুনতে পারবে না? এটা আমাদের কোয়েশ্চেন। তাছাড়াও আমরা দেখছি যে 8 দফার মধ্যে প্রত্যেকটা দফাকেও রাজনৈতিক তকমা লাগাই দিছে। তারপর হচ্ছে এই মন্দির ভাঙচুর থেকে শুরু করে সবকিছুকে বলা হইতেছে রাজনৈতিক। এগুলো কেন বর্তমানে হইতেছে আমরা জানতে চাই। নানাভাবে নানা রিপোর্ট আমরা পেশ করছি, যেই রিপোর্টগুলোর মধ্যে দেখানো হয়েছিল যে কোন কোন জায়গায় মন্দিরে হামলা হয়েছে, কোন কোন জায়গায় ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে, কোন কোন জায়গায় মা বোনেদের ওপর অত্যাচার হয়েছে, কোন কোন জায়গায় বাড়িঘরে হামলা হয়েছে। সেগুলো জানানোর পর সেগুলোকে ধামাচাপা দেওয়ারও একটা চেষ্টা চলছে। কেন সেই চেষ্টা চলছে আমরা এটাও জানতে চাই। আমাদের এত দিনের একটা প্রচেষ্টা যে আমরা 8 দফা নিয়ে বাংলাদেশে নিজেদের একটা অধিকার আদায় করব, নিজেদের একটা জায়গা বা একটা স্থান আমরা আদায় করব, সেই চেষ্টাটাকে তারা এমনভাবে উপস্থাপন করতেছে যেন তারা চাইতেছে যে আমরা দেশটাকে 2 ভাগ করতে চাইতেছি। অথচ তারা বুঝতে চাইতেছে না আমরা সম অধিকার নিয়ে বাংলাদেশে বাঁচতে চাইতেছি। আমরা এখনও বলতে চাই বাংলাদেশে যতক্ষণ না সম অধিকার আসবে ততদিন অসাম্প্রদায়িকতা শব্দটা বাংলাদেশে স্থায়ী হবে না। তো যদি বাংলাদেশে অসাম্প্রদায়িকতা শব্দটাকে স্থায়িত্ব দিতে চান তাহলে অবশ্যই অসাম্প্রদায়িকতার আগে সমতা আনতে হবে। এবং যদি সমতা আনতে চান বাংলাদেশে তাহলে দীর্ঘ 15 বছর একটি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের হিন্দুদেরকে ভোটের জন্য ব্যবহার করেছে। 5ই আগস্টের পর থেকে, সেই ফ্যাসিস্ট সরকারের উত্থানের পর থেকে আরেকটি চক্র বাংলাদেশের মাইনরিটি সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়, ধর্মীয় প্রার্থনালয়, বাড়িঘরে তারা অনবরত হামলা ভাঙচুর চালিয়েছে এবং এইগুলোকে তারা দাবি করছে রাজনৈতিক। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মন্দির কি রাজনীতি করে? মাজার কি রাজনীতি করে? রাজনীতি করতে পারে ব্যক্তি সত্তা। তাহলে কেন মন্দিরের উপর হামলা? কেন সংখ্যালঘুদের প্রার্থনালয়ের উপর হামলা?